আবারও আজ কড়াইশুঁটির বেশ মজাদার টেস্টি একটা রেসিপি নিয়ে আমি লিজা রান্নায় হাতেখড়ি রান্নাঘরে হাজির হয়ে গেলাম। মাঝে মাঝে বেশ একটু অন্য ধরনের ডিশ করতে ভালোই লাগে। কনকনে ঠান্ডায় শুধু নয়, এমন লোভনীয় ডিশ কিন্তু এই সময়ও বেশ দুর্দান্ত। তাহলে আজকে যে ডিশটা বানাতে যাচ্ছি তার জন্য আমাকে নিয়ে নিতে হয়েছে মানে কড়াইশুঁটি দুটো জায়গায় নিয়ে নিয়েছি। এই কড়াইশুঁটিটা আমি একটু বেটে নেব। বাটবো বলতে যেরকম কচুরি করতে গেলে একটু ছাড়া ছাড়া বাটা হয় সেরকম বাটা হবে। আর এটা আমি এখনই একটু জলে ভাপিয়ে নিচ্ছি। তোমরা যদি পারো ভাপিয়ে নিতে পারো, আবার যদি মনে করো যে ডিরেক্ট দিয়ে দেবে তাহলে সেটা ডিরেক্টও দিতে পারো, কোনো অসুবিধে হবে না। একটু জল দিয়ে মটরশুঁটিগুলো ভাপানোর জন্য দিয়ে দিলাম। এবার এই যে মটরশুঁটিটা আছে এটা আমি একটু বেটে নেব। সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠেছে, এবার আমি বন্ধ করে দিলাম। এটা বাটা হয়ে গেছে। একটু ছেড়ে ছেড়ে বেটেছি, আর কিছু কিছু মটরশুঁটি একটু গোটাও আছে, আবার কোনোটা আধখানা হয়ে গেছে। এইভাবেই বেটে নিতে হবে। কড়াইশুঁটির জারের মধ্যেই মানে রেখে দিয়েছি কড়াইশুঁটি ঢেলে, তার মধ্যেই ধুইনি, তার মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতার এই ডাঁটিগুলো দিলেও কোনো অসুবিধে হবে না, একেবারে মানে সরু সরু ডাঁটি। ধনেপাতার সাথে দিয়ে দিতে হবে আদা। আমি এইভাবে কেটে আদা যে মানে আজকে যে পরিমাণ আমি তরকারি করছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আদাটা এইভাবে দিয়ে দিলাম। আর কিছু রসুন, এখানে আমার ছটা রসুন আছে, 6টা রসুন দিলাম। আর দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে কিন্তু এটা বেটে নিতে হবে। ওটা যেমন আমি একটু ছেড়ে ছেড়ে বেটেছিলাম, এটা কিন্তু ছেড়ে ছেড়ে না, একটু বেশ ভালো করে বেটে নিতে হবে। এইভাবে বেটে নিতে হবে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। এই রান্নাটা কিন্তু ইউপির রান্না বলতে উত্তরপ্রদেশের রান্না এটা। এছাড়াও এই রান্নাটা বিহার বলো, মধ্যপ্রদেশ বলো, বেশ প্রচলন আছে এই রান্নার। আর এটা কিন্তু খেতে দারুণ, এটা একটা অথেন্টিক ডিশ বলতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আজকে আমি আমার মতন করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বিভিন্ন জায়গা বিভিন্ন, যেমন বেনারসে কিন্তু যখন রান্নাটা হয় তখন কিন্তু এর মধ্যে অবশ্যই করে রসুন আর পেঁয়াজটা পড়ে না, ওটা শুধু আদা দিয়ে হয়। কিন্তু অন্যান্য জায়গায় যখন রান্নাটা হয় তখন একই রান্না হয়, কিন্তু মশলাগুলো একটু আলাদা থাকে। যেমন অনেক জায়গায় পেঁয়াজ দিচ্ছে, অনেক জায়গায় রসুন দিচ্ছে, অনেক জায়গায় পেঁয়াজ, আদা, রসুন সবই দিচ্ছে। তো এইভাবেই রান্নাটা হয়। প্রথমেই বলে রাখি, আজকে রান্নার জন্য কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে। সর্ষের তেলে এই রান্নাটা বেশ ভালো হয়। আর যারা যারা একেবারে সর্ষের তেল খাও না তাদের জন্য বলছি, তোমরা তাহলে অগত্যা তোমরা সাদা তেল দিয়ে করবে, কিন্তু অবশ্যই ঘি নয়। হ্যাঁ, আর আজকে আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে কিন্তু এই রান্নার জন্য তেলটা লাগবে। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে নিয়েছি, যাতে আলুটা দেওয়ার সময় না ছিটোয় বেশি। আমি এখানে ডুমো ডুমো করে কেটে আলু নিয়ে নিয়েছি 4টে মতো, মাঝারি সাইজের 4টে মতো আলু এখানে আমি কেটে নিয়েছি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মানে যেটা ক্রিস্পি বলে, বাংলায় যেটা বলে হচ্ছে মচমচে। ওইভাবে মচমচে করে একটু আলুগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো
আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভাজা হলে তারপরেই কিন্তু আলুগুলোকে তুলতে হবে। এবার বাকি যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি একেবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে, আর দিচ্ছি হিং। মশলাটা তেলের সাথে একটু হতে দিতে হবে। অনেক সময় আমি যে কড়াইশুঁটিটা বেটে রেখেছি সেই কড়াইশুঁটিটা অনেক সময় কি হয় শুধু তেলেতেও নেড়ে নিতে নেয় অনেকে। যখন যেরকম আমরা কচুরি করার সময় তেলের মধ্যে নেড়ে নিই না, সেরকমভাবেই নেড়ে নেয় আর আলাদা করে আবার আরেকবার ফোড়ন দিয়ে নেয়। কিন্তু আমি এখানে একেবারে ফোড়ন দিয়ে নিয়ে তারপরেই কড়াইশুঁটিটা এখানে আগে দিয়ে দিচ্ছি। মানুষের হাতে এখন সময় খুব কম, খেতে হবে, সবই করতে হবে, অথচ যতটা কম টাইমে হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারে সিম করে দিতে হবে, কারণ যদি মিডিয়াম থাকে বা হাই থাকে তাহলে কিন্তু ছিটে লাগবে। ওই জন্য একেবারে সিম করে দিতে হবে। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে খুব করেই, যেহেতু এটা কড়াইশুঁটি, সেটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে কিন্তু চলবে না। যে কোনো জিনিস পুড়ে গেলে কিন্তু খেতে একটু অন্যরকম হয়ে যায়। 7-8 মিনিট এইভাবে নাড়ার পর যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে, জল একদমই থাকবে না, তখন আমি বেটে রাখা যে ধনেপাতা আছে সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেই কিন্তু যেটুকু মশলা দেবার সেটুকু কিন্তু দেয়া হয়ে গেছে। রসুন আর আদা দিয়েছি এর মধ্যে। এবার বাকি মশলাটা দিয়ে দেব। তার আগে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটোটা স্লাইস করে কেটে নিয়েছি, 2টো টমেটো এখানে আমি দিয়েছি। এটা শুকোতে শুকোতে টমেটোটাও ভাজা হয়ে যাবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ আর ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে নিতে হবে। খুব ভালো খেতে লাগে, এটা একটা অন্য ধরনের সুন্দর লাগে। কারণ এটা অনেক রান্না আছে না যে এটার মতন লাগে ওটার মতো লাগে, কিন্তু এটার একটা আলাদা টেস্ট আছে। যেহেতু কড়াইশুঁটিটা আছে আর মশলা বেশি দিলে কিন্তু কড়াইশুঁটির টেস্টটা পাওয়া যাবে না। একটু বুঝে যদি মশলা দেওয়া যায়, মানে আদা রসুন এটা আর ধনে পাতাটা, হ্যাঁ, এটা যদি ভালোভাবে একটু দেওয়া যায়, এটা কিন্তু একেবারেই অন্যরকম খেতে লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যায়। একদম শুকিয়ে গেছে। এইবার আমি একটু জল এর মধ্যে দিয়ে দেব, পরিমাণ মতো জল একটু দিয়ে দেব। যদি কেউ এই তরকারি ভাতে খায় তাহলে একটু জল জল থাকবে, আর যদি কেউ মনে করে রুটি পরোটা দিয়ে খাবে, জল জল থাকলেও ভালো লাগবে। আর যদি একটু ঘন লাগে আর কি, যাদের রুটি পরোটা খেতে গিয়ে ঘন করলেও কোনো অসুবিধে হবে না। মানে এটা এমনটাই জিনিস যেটা জল দিয়ে খেলেও ভালো লাগবে, একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি থাকবে। আর যদি রুটি পরোটা সব দিয়ে একটু শুকনো শুকনো হয় সেটাও কিন্তু ভালো লাগবে। আমি মোটামুটি এখানে একটু গ্রেভি রাখার চেষ্টা করছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যার মতন করে দিও। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদের জন্য মিষ্টি। এখানে আমি জ্যাগরি ডাস্ট দিচ্ছি, মানে আখের গুড়ের যে গুড়টা সেটা দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ওভেনের ফ্লেমকে একেবারে কমিয়ে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। সময় মতো ফিরে এলাম, ফুটে উঠেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম যে কড়াইশুঁটিগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম।
খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা যখন করে খাবে তখন বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই বলছি, তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে জানিও কীরকম লাগলো। তার সাথে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। অল্প একটু গরম মশলা দিয়ে দিতে হবে, একেবারেই বেশি দেওয়া চলবে না, কিন্তু একেবারেই অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অনেকে যদি মনে করো ঘি অল্প করে দেবে তাহলে অল্প করে ঘি দিতে পারো, তবে এই রান্নায় কিন্তু ঘিয়ের প্রয়োজন হয় না। মটর কা নিমোনা, এটা কিন্তু আমাদের এই বাংলায় খুব একটা কেউ খায় না, মানে অতটা প্রচলন নেই এই রান্নার। যেরকমভাবে উত্তর ভারতে, যেরকমভাবে মধ্যপ্রদেশে, যেরকম বিহার এগুলো খায়, এটা কিন্তু আমাদের এখানে অতটা কেউ খায় না। তবে খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা করে অবশ্যই কিন্তু একবার খেও। এবার এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালোভাবে আলুর সাথে এগুলো নেড়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে গেল আমাদের পাতি বাংলায় যেটা বলে মটরশুঁটির নিমোনা। পরিবেশনের জন্য কিন্তু রেডি, যার যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো। তাহলে আজকের মতন কিন্তু আমার রেসিপি শেষ। আমি আবার চলে আসবো পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজেরা নিজেদের খেয়াল রেখো।